আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম, হিন্দু ভাইদের প্রতি থাকলো আদাব ও নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটা হচ্ছে যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহ করতে চাইতেছেন বা বিবাহ আসতেছে না তাদের জন্য। আমি গত ভিডিওতে বলছিলাম যে এরকম একটা তফসির দিব ইনশাল্লাহ। তো আজকের তফসিরটা তাদের জন্যই। তো কিভাবে কি করবেন, কখন করবেন, ঠিক আছে, আমি আপনাদের A to Z বুঝাই দিব। তার আগে একটি কথা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসার জন্য চ্যানেলটা ধীরে ধীরে আগায় যাইতেছে, ঠিক আছে। তো আর কথা বাড়াবো না, আমি আপনাদের বুঝাই দিব কখন কিভাবে কি করবেন। তো যারা কাজ করবেন অবশ্যই ভিডিও পুরাটা দেখবেন। যদি পুরাটা না দেখেন তো আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো পরামর্শ বা প্রয়োজনে আপনারা শুধু মেসেজ করবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে, কেউ কল দিবেন না। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দুইভাবে প্রয়োগ করতে পারবেন। একটা হচ্ছে মুসলমান তরিকা, আর একটা আছে সনাতন যে তরিকা আছে হিন্দু শাস্ত্রের। তো আমি দুইটাই দিব, চাইলে মুসলমানরাই দুইটা ইউজ করতে পারেন, আর যারা হিন্দু আছেন তারা হিন্দু তরিকাতে এটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমি আপনাদের বুঝাই দিতেছি কাজ করতে আপনাদের যা যা লাগবে এরকম একটা সরিষার তেলের বোতল, ঠিক আছে। আপনারা কি করবেন, শনি মঙ্গলবারের দিন দোকানের ফার্স্ট কাস্টমার হয়ে এরকম একটা সরিষার তেলের বোতল নেবেন, আর এরকম সুগন্ধযুক্ত ধূপকাঠি অথবা আগরবাতি যেটাই বুঝেন না কেন এটা নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা আমল শুরু করবেন শুক্রবারের রাত্রের থেকে। অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, ওযু গোসল করে নেবেন, ঠিক আছে। শরীরে আতর সুগন্ধ যা আছে মাখবেন। তারপর আপনারা কি করবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন। বসার পরে আমি মুসলমান তরিকা যেটা সেটা বলে দিতেছি। আগরবাতি জ্বালাইলেন, জ্বালানোর পরে আপনারা কি করবেন, সরিষার তেল নেবেন। নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে বসবেন, দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা শেষ হইলে আপনার বাম হাতটা বুকের উপরে রাখবেন, ডান হাতটা ওই হাতের উপরে রাখবেন। রাখার পরে সরিষার তেলের মুখটা খুলবেন, খুলে সামনে রাখবেন। রাখার পর আপনারা কি করবেন, দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নিলেন। নেওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন, 41 বার পাঠ করবেন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ, এইভাবে আপনারা 41 বার পাঠ করবেন। কয়দিন আমল করবেন, একটানা 41 দিন আমল করবেন। আমল করলে আপনারা দেখবেন যে আমল করার ভিতরেই আপনার বিবাহের পয়গাম আসবে, ঠিক আছে। ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। আর একবার পাঠ করবেন, এই তেলে একটা ফু দিবেন, ঠিক আছে। আর আমি হিন্দু শাস্ত্রে যেটা বা সনাতন ধর্ম যেটা সেটাও বলে দিতেছি। আপনারা এইভাবে উত্তর দিকে মুখ করে বসবেন। আপনারা আপনাদের যে গুরু আছে গুরুকে স্মরণ করবেন অথবা মহাদেবকে স্মরণ করবেন। করার পর আপনারা উত্তর দিকে মুখ করে আপনারা একটা মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটা আমি বলে দিতেছি। বিসমিল্লাহ বলে করলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ গুরু, আল্লাহ হাজির আল্লাহ নাজির, বিসমিল্লাহ কটকট কুঞ্জি কট। আর তারপরে বলবেন, আমার বিবাহের পয়গাম আনিয়ে দাও, শিব দুর্গা মা কামরুক্কা মাখার দোহাই, দোহাই গুরু সম্রাট। আপনি যদি গুরু থাকে আপনার গুরুর নামও বলতে পারেন, অথবা আপনার গুরু না থাকলে আমার গুরুর নামও বলতে পারেন, ঠিক আছে।
এটা পাঠ করবেন কতবার? পাঠ করবেন আপনারা 7 বার। 7 বার পাঠ করে এই তেলে 7টা ফু দিবেন। তেলটা কী করবেন? তেলটা আপনারা প্রত্যেক দিন হাত মুখে মাখবেন। আর যখন আপনার বিবাহের পয়গাম আসবে তখন এই তেলটা আপনার হাত মুখে মাইখে, ছেলে হইলে মেয়েদের সামনে যাবেন বা আত্মীয় স্বজনের সামনে যাবেন, আর মেয়ে হইলে ছেলের সামনে অথবা ছেলের আত্মীয় স্বজনের সামনে যাবেন। আর আমল চলাকালীন কোনো মাছ মাংস ডিম দুধ খাইতে পারবেন না, শুধু নিরামিষ খাইতে হবে। যেটা নিয়ম পালনই করতে হবে, ঠিক আছে? তো এখানে আরেকটা কাজ আছে, আমি বলে দিতেছি। কাজটা খুবই মারাত্মক। এটা যখন দেখবেন যে ছেলেটা আপনি পছন্দ হয়েছে বা মেয়েটারে পছন্দ করতেছে না, অথবা মেয়েটা পছন্দ হয়েছে ছেলেটারে পছন্দ করতেছে না, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? এটা আমার পরীক্ষিত, আমার গুরুর দেওয়া, কেউ অন্যায় অথবা অবৈধ কাজে ব্যবহার করবেন না। আপনারা কি করবেন? সুন্দর করে আপনার পাও দুইটা ধুয়ে নেবেন। নেওয়ার পর আপনার একটা থালা নেবেন, থালার উপরে দাঁড়াইবেন। আপনি উত্তর দিকে দাঁড়াইয়া নিঃশ্বাস বন্ধ করে এক গ্লাস পানি নেবেন। আপনারা ওই পানি দিয়ে আপনার দুইটা পা সুন্দর করে ধুবেন। মেহমান আসলে আপনারা দেখবেন যে অনেকে শরবত বানাই দেয়, অনেকে ট্যাং, অনেক কিছু বানাই দেয়। ওই পানি দিয়ে আপনারা কী করবেন? শরবত বানাবেন। বানানোর পরে যদি ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে যায়, ঠিক আছে, তাহলে মেয়ে পক্ষেরা কী করবেন? ওই শরবত আপনি ওই পানি দিয়ে বানাইবেন। বানানোর পরে আপনি ওদের সবাইকে খাওয়াবেন, কিন্তু ভুলেও আপনারা কেউ খাইবেন না। আর মেয়ে পক্ষেরা যদি ছেলেদেরকে দেখতে যায়, আত্মীয় স্বজন যারাই যাক না কেন, সেম কাজ ছেলেরাও করবেন। ওই শরবত আপনারা কী করবেন? ওই লোকদের খাওয়াই দিবেন। আপনি যে শরবতটা খাইবেন সেটা আলাদা গ্লাসে নেবেন, যে এই শরবতটা আমি খাবো, বাকিটা অন্যদের খাওয়াবো, ঠিক আছে? তো এরকম করে আপনারা দিবেন। কেউ খারাপ কাজে, অন্যায় কাজে ব্যবহার করবেন না। যদি করেন আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, ঠেকা থাকবেন। সেটার জন্য আমি অথবা আমার চ্যানেল দায়ী থাকবে না। এটা আমার পরীক্ষিতরা, আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। আর আপনারা যারা কাজ করবেন, কাদের রেজাল্ট হইল, কে কোথা থেকে কাজ করতেছেন, অবশ্য কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আর আমি যে মন্ত্রটা পাঠ করে দিছি, এটা 7 বার করে পাঠ করবেন। আপনারা আমল করবেন কয়দিন? 7 দিন। মন্ত্রটা আমি আমার ভিডিও শেষে দিয়ে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি সাবান দিয়ে কীভাবে বশীকরণ করা যায় যে কাউকে, ঠিক আছে, আপনার পছন্দের মানুষ হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, মানে যে কেউ, সে সাবানটা যদি ব্যবহার করে ইনশাল্লাহ অবশ্যই বশীভূত হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।